আমার কাকুর বিয়ার দিন রাতে এমন কি হয়েছিল যে আমাকে সবকিছু ছেড়ে রাত 2টার সময় আমাকে পুরুলিয়া রেল স্টেশন যেতে হয়েছিল। তো চলো ঘটনাটা তোমাদেরকে একটু বিস্তারিত ভাবে বুঝাই বলি। বৈশাখ মাসের 19 দিনে ছিল আমার কাকুর বিয়া। তবে সেই দিন বিকাল বেলা আমরা বসে বসে ভাবি কখন রাত 10টা 11টা বাজিবে আর আমরা বরযাত্র যাব আর পুরো এনজয় ফুর্তি করবো। তবে আমরা এনজয় ফুর্তি করি বা নাই করি, আমাদের ঘরে মসি কাকি গিলা না সেই লেভেলের এনজয় ফুর্তি করেছে। ওই যে কথাই বলে না, বিয়া ঘরে মেয়া লোকের রাজা, যে কথাটা বলেছিল একদম সত্যি কথা বলেছিল। জল সাঁইতে যাওয়ার সময় এত ড্যান্স করেছে যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এদিকে হঠাৎ করে আমাদেরকে লাইট আর ব্যাটারি ধরান দিল। সুমন্ত লজ্জায় অন্য কাউকে ধরান দিল, শেষে আমি গেলি ফাঁসি, আমাকে ব্যাটারিটা হাতে নিয়ে ঘুরতে হইলো। এদিকে কিছুক্ষণ পর আমার স্পেশাল বন্ধু গিলানকে নিয়ে আমার কাকুর বর্ষা পড়া ভইটা জুতাই খাইয়ে ময়লা জুতা আর কুড়াই পোয়া ঘড়ির সাথে পেঁদা পেঁদি চেহারাটা বাইকাই আমরা বেরান যাই নদীয়াড়া কাকুর বিয়া দিয়াতে। দুমদুমির গাঁ ভিতর দিয়ে না জানা হাইপে ধরে এইরকম অন্ধকার আর সাথে আমার একমাত্র কাকুর বিয়াই সেই লেভেলের ফুর্তি করবো বলে সেই অনেকগুলা জমানো অনুভূতি নিয়ে আমরা পৌঁছে যাই নদীয়াড়া। আর আসে দেখি আমার কাকুর ইঁচড় পাকা বন্ধু বান্ধবদের সেই লেভেলের হুড়কা তাড়া ড্যান্স। তারপর নদীয়াড়ার কয়েকটা কুটুম ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। এদিকে এতজনের নাচ দেখে আমিও নিজেকে সামলাতে পারলি নাই, তখন আমিও পেঁদা পেঁদি মির্গি ড্যান্স করার জন্য আসরে ঢুকিয়ে গেলি। অনেকক্ষণ পর নাচানাচি শেষ করে আমরা সোজা চলে আসি প্যান্ডেলে। আর আসে দেখি আমাদের গায়ে সব থেকে গণ্যমান্য বয়স্ক লোক গিলে আসে বসে আছে। এদিকে আমিও বসে গেলি, ওদিকে কে বসেছে জানি নাই। তবে নাচ করে দমে ভক লাগিয়ে গেছিল, তাই কোনো দিকে না ভালি করে ভোজ খাতেই ছিলি। তখনই আমাদের কাছে সুপারভাইজার চলে আইলো দেখাশোনা করার জন্য। এদিকে রাত 1:30টার সময় স্টেশন থেকে আমার দিদির ফোন কল চলে আসে, তাই সব কিছু ছেড়ে দিয়ে আমি আর জয়ন্ত নদীয়াড়া থেকে বেরিয়ে যাই পুরুলিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে। এদিকে ঘড়ির কাটায় 2টা বাজতে 2 মিনিট বাকি, তখন আমরা পৌঁছে যাই রেল স্টেশন আমার দিদিকে নিতে। আমার দিদির পুরুলিয়ায় নামার ট্রেন ছিল রাত 11টার সময়। ওই ট্রেন লেট করার ফলে পুরুলিয়াতে পৌঁছায় রাত 1টার সময়। আর আমাদের এত দেরিতে স্টেশন আসার কারণ তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পালে। এদিকে কাকু বিয়া করে চলে আলো, তা শুনে আমি কুলি দিকে চলে আসি। কাকুকে গাড়ি থেকে নামায় কি কি নিয়ম করতে হয় সেই নিয়ম গিলে আমার যে ঠিরা করতে ছিল। এদিকে কাকু বিয়া করে ঘর চলে এলো, তার আনন্দে ঘরের মহিলারা আবার সেই ফুর্তি করতে লাগে গেল। কিছুক্ষণ পর অর্ডার দিয়ে জলের বোতল চলে আলো, তাই জলের বোতল আমি ভিতরাতে লাগে গেলি। তো বন্ধুরা কাজের চাপে আর ভিডিও করতে পারি নাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, বাই।